আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যখন করছিলাম তখন এই ধরনের একটা হোমওয়ার্ক দেয়া ছিল যে এই ধরনের বেশ কিছু হোমওয়ার্ক দেয়া ছিল, তারপর এই টাইপের একটা হোমওয়ার্ক দেয়া ছিল যেটা হচ্ছে হোমওয়ার্ক 3। তো এটা ছিল, আপনাকে একটা ম্যাট্রিক্স দেয়া ছিল। আহ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1। তাহলে আমাদের জাস্ট বের করতে হতো এ গুণ বি এই ম্যাট্রিক্সটা কত হবে, আর বি গুণ এ এই ম্যাট্রিক্সটা কত হবে, এটা বের করার কথা ছিল। এখন এ ম্যাট্রিক্স যেটা, আমার হচ্ছে গুণের কন্ডিশন কি ছিল, লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ দেখেছিলাম, তাই না? ম্যাট্রিক্সের গুণ করার কন্ডিশন কি ছিল? প্রথম যে ম্যাট্রিক্সটা এ কমা বি তে, এ গুণ বি তে, তো এটা প্রথম ম্যাট্রিক্স, এটা সেকেন্ড ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের যে নাম্বার অফ ডাইমেনশন, ওইটা কত? এই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের যদি আমি ডাইমেনশন লিখি, ওইটা হচ্ছে 2 বাই 2। মানে 2 হচ্ছে নাম্বার অফ রো, আর এই 2টা হচ্ছে নাম্বার অফ কলাম, তাই তো? বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে 2, আর নাম্বার অফ কলাম হচ্ছে 1। তো বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2 বাই 1। তো প্রথম ম্যাট্রিক্সের যেটা নাম্বার অফ কলাম, মানে কলামের যে নাম্বার, ওইটা সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো নাম্বার, ওইটার সমান হইলেই তো আমরা গুণ করতে পারবো, তাই না? মানে ফার্স্ট ম্যাট্রিক্সের যে এটা নাম্বার অফ কলাম, ওইটা সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান হইলেই মাল্টিপ্লাই করা যায়। তো আমাদের এইখানে দেখা যাচ্ছে এই গুণ বি এর ক্ষেত্রে এই দুইটা সমান, মানে ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম, ওটা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সমান। তাহলে আমরা তো গুণ করতে পারবো, তাই তো? তাহলে আমরা এই গুণ বিটা করার চেষ্টা করি, যেহেতু এটা করতে পারবো। তাহলে এই গুণ বি যেটা, ওইটা কি হবে? আচ্ছা, আমরা হচ্ছে এ ম্যাট্রিক্স কে বি ম্যাট্রিক্সে গুণ করবো, 1 নাম্বার। এ গুণ বি, এটা হচ্ছে সিম্পলি এরকম হবে। এ ম্যাট্রিক্সটা আমার লিখতে হবে এই জায়গায়, এরপর গুণ বি ম্যাট্রিক্সটা লিখবো। এখন বিটা আসলে ভেক্টর ম্যাট্রিক্স না, কারণ আমরা জানি কি, কোন ম্যাট্রিক্সের কোন একটা রো নাম্বার বা কলাম নাম্বার যদি 1 হয়, তাহলে এটা ভেক্টর হয়ে যায়। তো বি হচ্ছে একটা ভেক্টর, কারণ বি এর হচ্ছে নাম্বার অফ কলাম কয়টা? একটা। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি একটা ম্যাট্রিক্সকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তার মানে এটাও সম্ভব ম্যাথে। এই যে 1 2 3 4 যে ম্যাট্রিক্সটা, ওইটাকে আমি একটা ভেক্টর দিয়ে গুণ করতে পারি, যেটা হচ্ছে 2 1। কারণ ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার, প্রথম ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার 2, এটা কলাম 1, এটা কলাম 2, এটা সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে মিলা যায়। মানে সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে 2 বি ম্যাট্রিক্সের। আর প্রথম যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, ওইটার নাম্বার অফ কলাম হচ্ছে 2। মানে এখানে আমরা যেটা দেখছি, গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের যে নাম্বার অফ কলাম, ওইটা সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান হইলেই আমরা গুণ করতে পারি। তো এইখানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ভেক্টর, কারণ এটার কলাম সংখ্যা 1। মানে কোন ম্যাট্রিক্সের রো বা কলাম সংখ্যা 1 হইলে ওই জিনিসটাকে আমরা ভেক্টর বলি। এর আগের দিনই দেখছি। আচ্ছা, এখন তাহলে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, ম্যাট্রিক্সকে আমরা রো বাই কলাম হিসেবে লিখি। তো এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে 2, এই যে এখানে 2টা রো আছে।
তো এ ম্যাট্রিক্স এর নাম্বার অফ কলামও 2, আর বি ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো 2। মানে বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে রো বাই কলাম হচ্ছে রো 2, কিন্তু কলাম হচ্ছে 1। তাহলে এই যে এটা মিলে গেছে, এ ম্যাট্রিক্স এর কলামের যে সংখ্যা ওইটা বি ম্যাট্রিক্স এর রো এর সংখ্যার সমান। তার মানে এ কে বি দিয়ে গুণ করা পসিবল। আচ্ছা, তাহলে যেহেতু পসিবল, তাহলে আমরা গুণ করা শুরু করি। এই জিনিসগুলো মুছে ফেলি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা যে এটা করব, গুণ গুণ করার শুরু করি। এখন গুণ করার সিস্টেমটা কি ছিল? আমরা যে গুণ করব, ওইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে রো আছে, ওই রো পুরাটাকে দিয়ে এলিমেন্ট ওয়াইজ সেকেন্ড ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে ওই কলামগুলোকে গুণ করতে হবে। কলামের যে এলিমেন্ট, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে যোগ করতে হবে, তারপর ওই পজিশনে রাখতে হবে। এখন এই যে এইখানে যে রোটা আছে, এই রোতে প্রথম এলিমেন্ট হচ্ছে 1। 1 কে আমি মাল্টিপ্লাই করব 2 দিয়ে। দ্যাট মিন্স 1 ইন্টু 2 প্লাস এই 2টাকে আমি মাল্টিপ্লাই করব 1 দিয়ে। তার মানে 2 ইন্টু 1। বাস, এইখানে তো আর কলাম নাই। আর কলাম থাকলে আমি এই রোকে পরে সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওকে, তাহলে আমার প্রথম রো এর কাজ শেষ। প্রথম রো এর যেহেতু কাজ শেষ, এখন আমি কোন রোতে যাব? এটাতে যাব। এখন আবার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি করব? এই যে থ্রি যে নাম্বারটা আছে, ওইটাকে প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। 3 ইন্টু 2 প্লাস প্লাস 4 যে এলিমেন্টটা আছে, এটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি। 4 ইন্টু 1। তাহলে আমার ফাইনাল যে রেজাল্ট গুলো আসে, ওইটা হচ্ছে 2 ইন্টু 1 হচ্ছে 2, প্লাস 2 ইন্টু 1 হচ্ছে 2। তো 2 প্লাস 2 কি? 4। আর এখানে 3 ইন্টু 2 হচ্ছে 6, প্লাস 4 ইন্টু 1 হচ্ছে 4। তাহলে 6 প্লাস 4 কি? 10। তাহলে এটাই আমার এ গুণ বি এর রেজাল্ট। ঠিক আছে? এইভাবে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন তাহলে আমরা সেকেন্ডটা করি, বি ইন্টু এ। দেখি এটা করা যায় নাকি। আগে তো আমার হচ্ছে পসিবল নাকি ওইটা দেখতে হবে। এখন বি ইন্টু এ এর ক্ষেত্রে আমার প্রথম ম্যাট্রিক্স বিটা তো হয়ে যায় 2 1। আর সেকেন্ড ম্যাট্রিক্স যে এটা, ওইটা হচ্ছে এরকম হয়ে যায় 1 2 3 4। এখন আমার পসিবল নাকি দেখতে হবে গুণটা। তো প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আমি যদি রো বাই কলাম হিসেবে লিখি, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে 2টা, এই যে এটা। আর প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম হচ্ছে শুধু একটা, এই যে এই C1 কলাম। তো প্রথম ম্যাট্রিক্সটা আসলে ম্যাট্রিক্সই না, ভেক্টর। কারণ কোন ম্যাট্রিক্সের রো বা কলাম, এই দুইটার যে কোনো একটা যদি 1 হয়, এটাকে আমরা ভেক্টর বলি। আর সেকেন্ড ম্যাট্রিক্সের যদি ডাইমেনশন নিতে যাই, এটার নাম্বার অফ রো হচ্ছে 2টা, এটা রো 1, এটা রো 2। তাহলে নাম্বার অফ রো হচ্ছে 2। আর নাম্বার অফ কলাম কয়টা? এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2। তাহলে এটার কি রো বাই কলাম, এটা কি মিথ্যা?
আমরা যেটা দেখছিলাম ম্যাট্রিক্সের গুণের বিষয়টা, তো ওইটা ছিল মানে নাম্বার অফ কলামস ইন ফার্স্ট ম্যাট্রিক্স শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ ইন দ্য সেকেন্ড ম্যাট্রিক্স টু গেট ইট মাল্টিপ্লিকেবল। মানে হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলামের যে সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হইতে হবে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা অসমান। তাহলে আমি কি বলবো, মানে আমি তাহলে বলবো, জাস্ট কমেন্ট করব, পি এ পি ইন্টু এ কান্ট বি ডিটারমাইন্ড। এটাই হচ্ছে আমাদের লাস্ট হোমওয়ার্ক ছিল। আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের বিষয়গুলো আর কি। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই জন্য এত ডিটেইলে মানে গত ক্লাসে পড়লাম। এটার মেইন কারণ হচ্ছে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করতে চাই আমাদের ঘুরে ফিরে এই ম্যাট্রিক্স আর মাল্টিপ্লিকেশন গুলা অনেক জায়গায় দরকার হয়, অনেক কোডে দরকার হয়, তখন যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আর যারা এর আগের ক্লাসগুলো করেনি, ক্লাস রেকর্ডিং দেয়া আছে, ওইটাতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ম্যাট্রিক্স নিয়ে ডিটেল লাস্ট ক্লাসে বলা হয়েছে, ওইটা দেখে নিলেই আশা করি হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের বিষয়গুলো তো বুঝলাম। তো আমরা এখন হচ্ছে ডিটেইলে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওইটা হচ্ছে অ্যারে। আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আগে অ্যারে অ্যাকচুয়ালি দেখছিলাম, মানে অ্যারে নিয়ে কিভাবে আমরা কাজ করি সেই বিষয়গুলো দেখছিলাম। তো এখন আবার আমরা আহ নামপাই যে লাইব্রেরি মানে ওইটাতে ফিরে যাই। মানে নামপাই দিয়ে আমরা অ্যারের কাজগুলো লাস্ট দেখছিলাম। আচ্ছা, এখন আমরা নামপাইয়ের আগে দেখেছিলাম পান্ডাস লাইব্রেরি। তো পান্ডাস লাইব্রেরি দিয়ে আমরা কি করতাম, ডেটা ফ্রেম হচ্ছে আমরা রিড করতাম। তারপর ডেটা ফ্রেমের বিভিন্ন বিষয়ে আমরা দেখতাম স্ট্যাটিস্টিক্যাল সামারি, পরিসংখ্যান রিলেটেড তথ্য, এই জাতীয় বিভিন্ন বিষয় আমরা দেখতাম পান্ডাস যে লাইব্রেরি দিয়ে। এরপর আমরা নামপাই দিয়ে করি কি, পান্ডাস লাইব্রেরি থেকে আমি যে টাইপের ডেটা গুলা পাই ওইগুলা যাতে আমি ম্যানিপুলেট করতে পারি। এখন ম্যানিপুলেট কথাটার মানে কি এখানে, বিষয়টা হচ্ছে আমি তো ডেটা পান্ডাস দিয়ে ডেটাটা পেলাম। এখন ডেটায় যদি আমার বিভিন্ন কাজ করতে হয়, ধরেন আমার ডেটায় হচ্ছে কোনো কিছু অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, বা ডেটার কোনো বিশেষ অংশ নিয়ে যদি আমি আগ্রহী থাকি, এই জাতীয় যে বিষয়গুলো আছে, বা ডেটাটার সাথে যদি 5 যোগ করতে হয় বা 2 গুণ করতে হয়, বা ডেটায় যদি আমার কোনো কিছু অ্যাড করতে হয়, তারপর ওইটাতে যদি আমার হচ্ছে ডেটার কিছু বিষয়ের আমার মিন নিতে হয়, মিডিয়ান নিতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল সামারি যে টপিকটা ওইটাতে দেখেছিলাম। তারপর হচ্ছে আমার যদি ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, সাম, এই জিনিসগুলো যদি নিতে হয়, তখনও হচ্ছে আমি এই নামপাই যে লাইব্রেরিটা ওইটা ব্যবহার করব পাইথনে। তারপর এই যে আমি এত যে মাল্টিপ্লিকেশন দেখাচ্ছিলাম এটা যাতে আপনারা এই মাল্টিপ্লিকেশন বুঝতে পারেন, এটার জন্য নামপাই দিয়ে অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব আর অ্যারে রিলেটেড বিভিন্ন কাজ করব। তো এই জন্য আমরা এতক্ষণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখছিলাম সত্যি বলতে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নামপাইয়ের বিষয়গুলো একটু দেখা শুরু করি। আর এর পরের ক্লাসে আমরা যে টপিকটা দেখব ওইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো
আপনারা যেটা করবেন এটা থেকে আগেই কিছু ধারণা নিয়ে রাখবেন, এখানে কোড দিয়ে রাখা হয়েছে। তো আপনি যাতে আগে থেকে ধারণা নিতে পারেন এই কোড গুলা দেখবেন, এটা নিয়ে একটু গুগলে বা ঘাটাঘাটি করবেন, মানে এই জিনিসগুলো আগে থেকে একটু দেখে আসবেন। তবেই আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্টটা, ওইটা ধরতে একটু সোজা হবে, ওই কনসেপ্টটা অ্যাবজর্ব করতে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা হচ্ছে মেইনলি নামপাই দেখব। তো নামপাইয়ের বিষয়টা আমরা দেখি। তো আচ্ছা, নামপাইয়ের আমরা হচ্ছে ফার্স্টে যে বিষয়টা নিয়ে কাজ করি, অ্যারে। এই নামপাইয়ের অ্যারে পড়তে গিয়ে হচ্ছে আমরা ম্যাট্রিক্সে ঢুকে গিয়েছিলাম। তো না, পান্ডাস লাইব্রেরির ক্ষেত্রে আমরা কি করি? পান্ডাস লাইব্রেরির ক্ষেত্রে আমরা ইম্পোর্ট পান্ডাস এস পিডি লিখতাম। মানে ওই আমরা হচ্ছে যে কোনো লাইব্রেরি সম্বন্ধে জানতে হলে কি করি, ওইটার হচ্ছে ডকুমেন্টেশন নিয়ে সার্চ দিই। ধরেন নাম পাই ডকুমেন্টেশন। আচ্ছা, তাহলে নামপাইয়ের ডকুমেন্টেশনে গিয়ে আমরা যদি এটা ক্লিক করি, এরপর এই যে নামপাইয়ের ম্যানুয়াল, আচ্ছা, এইগুলা ভার্সন গুলা দেয়া আছে। তো এই ডকুমেন্টেশনে ক্লিক করি, ক্লিক করলে গেটিং স্টার্টেড দিলে আপনার নামপাই রিলেটেড যা যা শিখতে হবে এটা সবই আছে। এই যে নামপাই লাইব্রেরিটাকে কিভাবে কল করুন, এটাও এখানে দেখে দেয়া আছে। তো এটার সামনে আপনি জাস্ট লিখবেন ইম্পোর্ট নামপাই। এটা নিলে নামপাই লাইব্রেরিটা আপনার গুগল কোলাবের এইখানে যে সেল আছে এটাতে ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট নামপাই, এরপর এলিয়াস দিয়ে লিখবেন এস এন পি। তো এই এস এন পি লিখলে আপনার এটা পরে আপনি যখনই এখানে এনপি ডট এনপি ডট দিয়ে যে কোনো হচ্ছে ফাংশন কল করবেন নামপায়ের, তখন সেটা কল হয়ে যাবে আর কি। এনপি ডট, আপনি নামপায়ের ডকুমেন্টেশন থেকে এইখানে ধরেন এনপি ডট অ্যারে বা এনপি ডট মিন এরকম যাই আপনি কল করবেন, ওইটা হচ্ছে আপনার যে সেল ওইটাতে চলে আসবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি এটা লেখার পরে আমি ARR দিয়ে অ্যারে একটা ভ্যারিয়েবল নিলাম। মানে অ্যারে লিখতে ARR লাগে। তো আমি প্রথম তিনটা লেটার দিয়ে শর্টে একটা ভ্যারিয়েবলের মাঝে এটাকে স্টোর করলাম, মানে আমি যেই অ্যারেটা লিখতে যাচ্ছি। তো অ্যারে লেখার সিস্টেম হচ্ছে আমি যদি 1 2 3 4 5 এই টাইপের থার্ড ব্র্যাকেটের মাঝে আমি একটা লিস্ট লিখি, এটাকে হচ্ছে বলে অ্যারে। মানে যখন আমি কমা ছাড়া এই ওয়ান হচ্ছে, মানে আপনি যদি এটাকে একটা ভেক্টর চিন্তা করেন, এই যে 1 2 3 4 5 এটা ভেক্টর কেন বলছি এটাও বলি। এই যে ধরেন আমি এখানে 1 2 3 4 5 লিখলাম, এটা হচ্ছে ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। কারণ ম্যাট্রিক্স হওয়ার জন্য নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দুইটাই, সরি, ওয়ান ডাইমেনশনাল হবে ভেক্টর, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দুইটাই একের বেশি হতে হয়। প্রবলেম হচ্ছে এটার নাম্বার অফ রো হচ্ছে এক, নাম্বার অফ কলাম কি, একটা কলাম, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, এটা 5 নাম্বার কলাম। তো এটাকে যদি আমি ডাইমেনশন হিসেবে রো বাই কলামে লিখতে যাই, তাহলে এই জিনিসটার ডাইমেনশন হচ্ছে 1/5। তো এই যে রো বা কলামের কোনো একটা ডাইমেনশন যদি 1 হয়, তখনই ওইটাকে তো আমরা আর ম্যাট্রিক্স বলি না, ওইটাকে কি বলি, ভেক্টর। তো এটা হচ্ছে একটা 1D ভেক্টর, বা আমরা হচ্ছে ভেক্টর বলি না, আমরা বলি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নামপাইয়ের ক্ষেত্রে। আর ভেক্টর তো আমরা গণিতের ক্ষেত্রে বলি, মানে দুইটা জিনিস ইন্টারচেঞ্জ। এখন বিষয় হচ্ছে আমরা যখন এরকম কমা টমা ছাড়া
আলাদা কলাম পজিশনের, এই যে কমা ছাড়া যখন কোনো কিছু লিখে আলাদা পজিশনে, এটাকে আমরা, এই টাইপের লিস্ট অফ নাম্বারসকে আমরা অ্যারে বলি প্রোগ্রামিং এর ভাষায়। এই আর কি বিষয়টা, সিম্পলি। আচ্ছা, এখন আমরা এই টাইপের অ্যারে লেখার জন্য আমরা করি কি, জাস্ট এনপি ডট অ্যারে লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এই যে নীল হয়ে রয়েছে, এই টাইপের ফার্স্ট ব্র্যাকেট দিই। তারপর আমরা যেটা করি, আমার অ্যারের যে এলিমেন্ট গুলা, ওই প্রত্যেক এলিমেন্টের মাঝে কমা দিই, যাতে হচ্ছে এইগুলা আলাদা আলাদা কলাম পজিশনে গিয়ে প্রিন্ট হয়। এই জন্য কমা দিয়ে সেপারেট করে দিই। তারপর আমি প্রিন্ট অ্যারে দিলে এই অ্যারেটা প্রিন্ট হয়ে যাবে, মানে যেটা আমি লোড করছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো এটা প্রিন্ট হয়ে গেল। তো এটা হচ্ছে নামপাই এর এনপি, এই এলিয়াসটা ব্যবহার করে অ্যারে লেখার সিস্টেম। মানে এনপি ডট অ্যারে দিয়ে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মাঝে 1 2 3 4 5 এগুলো স্টোর করে ফেলেন একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে। তারপর ওই প্রিন্ট দিয়ে আর দিলেই এই অ্যারেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এর আগের ক্লাসেও দেখেছি ওয়ান ডে অ্যারে মানে সিঙ্গেল রো অর কলাম অফ ডেটা। 2D অ্যারে মানে ম্যাট্রিক্স, মানে যেটাতে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম একের বেশি। আর 3D অ্যারে আপাতত আমাদের দরকার নেই। তো 2D অ্যারে বা একটা ম্যাট্রিক্স লিখতে গেলে আমি কিভাবে লিখবো? ওইটা হচ্ছে অ্যারে 2D নামে একটা ভ্যারিয়েবল আমি স্টোর করে ফেললাম ইকুয়াল দিয়ে। এরপর এনপি ডট অ্যারে এটা যদি আমি লিখি, আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমার যেটা করতে হবে, আমার যেটা করতে হবে, আমি অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা এরকম লিখতে যাচ্ছি। এটা যদিও এখানে প্রোগ্রামিং এর ভাষায় লেখা, ম্যাট্রিক্সটা আসলে লেখার টার্গেট হচ্ছে এরকম। ম্যাট্রিক্সটা ধরেন 1 2 3 4 5 6। তো এটা তো একটা নামপায়ার ভাষায় হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, মানে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। এটাকে 2 ডাইমেনশনাল অ্যারে বলার কারণ কি, এটার নাম্বার অফ রো এর, রো হচ্ছে একের বেশি, 2, কলামও হচ্ছে একের বেশি, মানে 3। তো এই ম্যাট্রিক্সটা, এটাকে যদি ম্যাট্রিক্স এ বলি, এর নাম্বার অফ রো, মানে এর নাম্বার অফ রো বাই কলাম, এটার যদি ডাইমেনশন নিই, তো নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলাম, তো এটা হচ্ছে ডাইমেনশন। তো এইটাকে আমি যদি নাম পাই লাইব্রেরি ইউজ করে লিখতে চাই, তাহলে আমার এইভাবে লিখতে হবে, মানে এনপি ডট অ্যারে দিয়ে আমার এই যে প্রত্যেকটা রো, এই রো 1 আর রো 2 কে থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে সেপারেট করে এদেরকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। তবেই আমি এই টাইপের 2 ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করতে পারবো। সবাই বুঝতে পেরেছেন 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে লিখতে হয়? জি। আচ্ছা, স্যার মানে কি আমি, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি জি টু বলুন। ডাইমেনশনাল অ্যারে এভাবে লিখতে হয় এটুকু বুঝতে পেরেছি, কিন্তু স্যার টু ডাইমেনশনাল অ্যারের ইয়েটা অ্যাসপেক্টটা আমাকে যদি একটু বলতেন, মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আচ্ছা দিস টু ডাইমেনশন, জি স্যার কাইন্ডলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে লাস্ট ক্লাস ও ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স ক্লাসে হচ্ছে টোটাল আমরা 1.5 ঘন্টার একটা সেশন নিয়েছি আর কি ম্যাট্রিক্স এর উপর। তো এইটার এসপেক্টটা হচ্ছে, আমরা যখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করি, ও হচ্ছে এত কিছু বুঝে না। যে আমরা যেমন ধরেন চ্যাট জিপিটিতে প্রম্পট দিচ্ছি ফর এক্সাম্পল,
আচ্ছা, আমি হচ্ছে চ্যাট জিপিটিতে বিষয়টা দেখি। আচ্ছা, ধরেন আমি ওকে লিখলাম, জি। হোয়াট ইজ দ্য ফাংশন হোয়াট ইজ দ্য ফাংশন অফ টু ডাইমেনশনাল অ্যারে, জি স্যার। টু ডি অ্যারে। এখন আমি যেটা বুঝতে যাচ্ছি, আমি যখন এটা প্রম্পট দিচ্ছি, আহ, তো আচ্ছা, এটা প্রম্পট দেওয়ার সাথে সাথে ও আমাকে জিনিসগুলো বুঝে, মানে হোয়াট ইজ টু ডি অ্যারে, তারপর এই আমাকে বুঝায় দিচ্ছে টু ডি অ্যারে হচ্ছে গ্রিড অফ অর টেবলস অফ নাম্বারস। এখন এইগুলা যে লিখছে চ্যাট জিপিটি, ও জি। হচ্ছে আমার এইখানে এই যে হোয়াট ইজ, এগুলা তো মনে করুন আমাদের হিউম্যানদের ভাষা বা মানুষের ভাষা। জি। তো চ্যাট জিপিটি এগুলো বুঝলো কিভাবে? মানে এটা হচ্ছে মেইন কথা। মানে জি। ও বুঝেই তো তারপর আমাকে রেসপন্সটা দিছে। তো মেশিন জি। কিভাবে বুঝে? মেশিন করে কি, এই যে প্রত্যেকটা টেক্সট আছে না, হোয়াট ইজ, এইগুলাকে এই জি। ধরনের ম্যাট্রিক্স বা ভেক্টরে কনভার্ট করে। মানে আচ্ছা। ম্যাট্রিক্স বানায় বা ভেক্টর বানায়। মানে ও হচ্ছে নাম্বার বানায় ফেলে, মেশিন বুঝে শুধু নাম্বার। মানে ও নাম্বারের বাইরে আর কোনো ওকে। কিছু বুঝে না। তো এই টেক্সট অলরাইট। টেক্সট বুঝে না। তো মেশিনকে বোঝানোর জন্য আমাদের এই 2D এরে 1D এরে এই জাতীয় জিনিসগুলো দরকার হয়। মানে মেশিনকে আমি যাতে বোঝাতে পারে আমি অ্যাকচুয়ালি ওকে কি করাতে চাচ্ছি। মানে আচ্ছা, তো 2D দিয়ে আমরা কি বুঝাই স্যার মেশিনকে? ও 2D দিয়ে বুঝাই যে আমি যেই জিনিসটা চাচ্ছি, মানে যেই টেক্সটটা চাচ্ছি, ওইটার নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলাম হচ্ছে 3। এখানে এরকম বুঝাই আর কি। মানে হচ্ছে ও। এটা হচ্ছে একের বেশি ডাইমেনশন, ও। রো ওকে স্যার। কলাম দুইটার, জি ইন স্যার, ব্রিফে বুঝতে বলতে পেরেছি। গেলে। মানে আমরা যখন ডেটা সেট বানাই তখন এই ধরনের একটা ইনস্ট্রাকশন তাকে দিতে পারি। দিতে পারি। মানে হচ্ছে ধরেন আমি ওয়াট লিখতেছি, ওয়াটের জি। জায়গায় আমরা এই টাইপের একটা 2D অ্যারে দিতে পারি। 1 2। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে মানে স্যার। হচ্ছে ওকে। মেশিন তো আর হোয়াট ইজ 2D অ্যারে এটা বুঝেই না, ও হচ্ছে বুঝতে এই পেরেছি। নাম্বার টাইপের গুলা বুঝে। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তো এখন হচ্ছে 1D অ্যারে আমরা নামপাই দিয়ে এইভাবে লিখতে হয়। মানে 1D অ্যারে মানে যেটা রো এর ডাইমেনশন 1 অথবা কলামের ডাইমেনশন 1, যে টাইপের ম্যাট্রিক্সের। আর 2D অ্যারে হচ্ছে যে এটা নাম্বার অফ রো আর কলাম দুইটাই গ্রেটার দেন 1, এটা হচ্ছে 2D অ্যারে। আমরা এইভাবে লিখে নাম পাই। তো এটা হচ্ছে রাইটিং ইনস্ট্রাকশন। আচ্ছা, এবার অ্যারের শেপ, আমি যদি কোনো কারণে ধরেন আমার প্রিভিয়াস কোনো অ্যারে লিখছি, ওইটার ডাইমেনশন জানতে চাই। এতক্ষণ লাস্ট ক্লাসে আর আজকের ক্লাসে আমি বারবার আমি আপনাকে ম্যাট্রিক্স ভেক্টর ওইগুলোর ডাইমেনশন বের করে করে দেখাচ্ছিলাম, মানে হচ্ছে ম্যানুয়ালি। এখন এটা নাম পাইতে আমরা কিভাবে করি বা পাইথনে আমরা কিভাবে বের করি? আমার ধরেন এআরআর যে ভ্যারিয়েবল, ওইটাতে আমি এই অ্যারেটা স্টোর স্টোর করেছিলাম। এখন দেখেন এটার যদি আমি জাস্ট এআরআর ডট শেপ দিই, ওইটা যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট আসছে 5, কমা কোনো কিছু নাই। কেন? কারণ আমার যেই এআরআর অ্যারেটা ছিল, ওইটার নাম্বার অফ কলাম কয়টা ছিল? এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, এটা কলাম 4, এটা কলাম 5। তো নাম্বার অফ কলাম 5, তো রো ছিল একটা। তো এই একটা রো কে ও এইভাবে দেখে না, এর চেয়ে ও হচ্ছে এইভাবে প্রিন্ট করে 5। তো এটা দিয়ে বুঝতে হয় এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এরর রো 1 ছিল আর এটার কলাম 5 ছিল। আচ্ছা, তারপর এআরআর 2D, এটার নাম্বার অফ রো ছিল দুইটা, কলাম ছিল তিনটা। তো আমি এআরআর 2D ডট শেপ যখন প্রিন্ট ফাংশনে কল করতেছি, ও দেখাচ্ছে নাম্বার অফ রো হচ্ছে 2
আর নাম্বার অফ কলাম হচ্ছে 3। তো এইভাবে আমরা ডিরেক্ট প্রোগ্রামিং কোড দিয়ে ডাইমেনশন গুলা বের করি আমার অ্যারে গুলার, 2D অ্যারে বা 1D অ্যারের যে ডাইমেনশন। মানে এটা আমার ম্যানুয়ালি বের করতে হয় না, আমি এতদিন আপনাদেরকে যেটা ম্যাথে দেখাচ্ছিলাম। তার মানে এইখানে এই নামপাই যে লাইব্রেরিটা, ওইটা আমার সব কাজ সহজ করে দিচ্ছে। ও হচ্ছে নিজেই ক্যালকুলেট করে ফেলতেছে আমার হয়ে। তো এই জন্য নামপাই যে লাইব্রেরিটা, এটা আমরা ডেটা ম্যানিপুলেশনে ব্যবহার করি, মানে ডেটার বিভিন্ন তথ্য নেয়ার জন্য আর কি। আচ্ছা, তারপর অ্যারের হচ্ছে ডেটা টাইপ। ধরেন আপনার যে অ্যারেটা আছে, ওই অ্যারের ভিতর আপনি কোন টাইপের ডেটা টাইপ স্টোর করছেন? আপনি কি ইন্টিজার স্টোর করছেন নাকি হচ্ছে ফ্লোট? ফ্লোট জিনিসটা কি? ফ্লোট মানে হচ্ছে দশমিক। ধরেন আমি ওয়ানের জায়গায় যদি এখানে 1.1, তারপর এটা, আচ্ছা, আগে হচ্ছে কি প্রিন্ট হয়েছে এটা দেখি। অ্যারেতে যখন সব ইন্টিজার ছিল, আমি যখন ডেটা টাইপে ARR ডট ডি টাইপ এটা প্রিন্ট করতেছি, তখন সে দেখাচ্ছে int 64। মানে এই ARR যে অ্যারেটা ছিল, এটা সব হচ্ছে ইন্টিজার ছিল। ARR অ্যারেটার এই 1 2 3 4 5, এখন আমি চেঞ্জ করে এগুলা 1.1 সব দশমিক দিয়ে দিই। 2.3, তারপর হচ্ছে 3.5, তারপর এটা ধরেন 4.4, তারপর এটা হচ্ছে ধরেন 6.5। এখন হচ্ছে এটা কল করি, তাহলে দেখেন আমার অ্যারেটা আপডেট হয়ে আছে। এখন আমি এক কাজ করি, এখানে ARR ডট ডি টাইপ যেটা, এটা আমি রান করে দেখি তো। দেখছেন ফ্লোট 64 আসছে, মানে 64 বিট। ফ্লোট কেন আসে? ফ্লোট কোন ডেটা টাইপের জন্য আসে? সেইগুলো দশমিক নাম্বার। তো আমি এখানে চেঞ্জ করে এগুলো সব দশমিক নাম্বার বানায় ফেলছি। দশমিক সংখ্যা বানানোর সাথে সাথে আমার অ্যারের ডেটা টাইপ চলে আসছে ফ্লোট। বুঝা গেছে? আর এইখানে সব ইন্টিজার ছিল, এই জন্য এআরআর ডট ARR 2D এর আপনি যদি ডেটা টাইপ দেখেন, ওইগুলা ইন্টিজার আসবে। এইভাবে হচ্ছে আমরা ডেটা টাইপ গুলো বের করতে পারি, আমার অ্যারের ডেটা টাইপ গুলা কি ধরনের। তারপর নামপাই দিয়ে আমরা আরো একটা কাজ খুব করি, ওইটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যান্ড অ্যারে ইন্ডেক্সিং। এটা হচ্ছে একটা করি, আরেকটা হচ্ছে স্লাইসিং ইন্ডেক্সিং। তো আমরা আস্তে আস্তে দেখি। তো ধরেন আমি অ্যারের একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যদি আমি বের করতে চাই, ওইটা কিভাবে বের করব? আচ্ছা, এই জিনিসটা দেখাচ্ছি, এই অ্যারের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট জিনিসটা কি। আচ্ছা, আমার অ্যারেটা কোথায় ছিল? এইখানে ছিল। এইখানে ধরেন এই অ্যারে তো একটা লিস্ট অফ নাম্বার, অনেকগুলা নাম্বারের কে কমা দিয়ে সেপারেট করে এদের একটা লিস্ট আমি নিছি এখানে, তাই না? তো অ্যারে ইজ এ লিস্ট অফ নাম্বার। এখন এই লিস্টার, ধরেন এটা তো রো 1, কলাম 1। এখন এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে অ্যারের সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। এখন আমরা দেখি, মানে পাইথন এই জিনিসটাকে কিভাবে চিন্তা করে। ধরেন আমি এখানে একটা অ্যারে লিখলাম, 1 2 3 4 5। এটাকে পাইথন এই পজিশনের ইন্ডেক্স দেয় 0, মানে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স মানে জায়গা আর কি, বা পজিশন। ইন্ডেক্স নাম্বার এই প্রথমটার দেয় 0, সেকেন্ডটার দেয় 1, থার্ডটার দেয় 2, ফোর্থটার দেয় 3, 5, 5 নাম্বারটার দেয় 4। মানে ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে শুরু হয় পাইথনের অ্যারেতে।
তো আমি যদি 1 নাম্বার পজিশনের এটা চাই, এটাকে যদি এ আর আর এই একটা ভ্যারিয়েবল আমি অ্যারেটাকে লোড করি, তাহলে এই 1 নাম্বারটা আমি যদি চাই, তাহলে এটা কত নাম্বারের ইন্ডেক্সে আছে? 0 নাম্বারের ইন্ডেক্সে। তাহলে এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স পজিশনে, এই যে 0 নাম্বার ইন্ডেক্স পজিশনে যে আছে, ওকে যদি আমি চাই, তাহলে আমার কি করতে হবে? প্রিন্ট ফাংশনের মধ্যে আমি কাকে কল করব? এ আর আর অফ 0। তাহলে আমার রেজাল্টটা কি আসবে? 1। আর এই ফার্স্ট পজিশনে যদি 1.1 থাকে, আমার রেজাল্টটা 1.1 আসবে। বুঝা গেছে? সবাই এটা বুঝছেন? আচ্ছা, তো এই জিনিসটাই আমরা করে এইখানে এরকম দেখছি। তো আমি যদি এখন এইখানে এআরআর অফ 0 দিই, তাহলে এটা ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করবে। এই যে ফার্স্ট এলিমেন্টটা আসে, আমি যদি এইটা চাই, তাহলে কি দিব? এই জিরোর জায়গায় ইন্ডেক্স পজিশন, এটা তো 0, এটা 1, এটা 2, এটা 3। কারেক্ট, 3 দেব। আচ্ছা, 3 দিয়ে দেখি তো এটা পাই নাকি। এই যে 4.4 পাইছে, তাহলে এটাকে অ্যাক্সেস করে ফেলছে না, ফোর্থ এলিমেন্টকে। সবাই এটা প্রপারলি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা যদি পরে একটা 2D অ্যারের কোনো এলিমেন্টকে বের করতে চাই, তাহলে এটা কি কিভাবে বের করব? আচ্ছা, এখানে এটা একটা 2D অ্যারে ছিল, তাই না? এটার ওরা বলতেছে এই এআর আর 2D যেটা, ওইটার হচ্ছে আপনি ইন্ডেক্স পজিশনে প্রথম যে জিরোটা দেন, এটা দিয়ে আপনি বুঝান রো নাম্বার 0। আর কমা দিয়ে যেটা দেন, ও এটা ধরে কলাম 1। তার মানে পাইথন আমাদের মতো এটাকে রো 1 ম্যাট্রিক্সের, এটাকে রো 2 ধরে না। ও এটাকে ধরে রো 0, এটাকে ধরে রো 1। ঠিক আছে? তো আমরা এটা প্রিন্ট দিয়ে দেখি তো কোন এলিমেন্টটা আসে। আচ্ছা, এটার হচ্ছে আমরা এই তো ARR2D আমরা যখন দিচ্ছি, আমাদের এইখানে অ্যারেটা হচ্ছে 10 20 30 40 50 60। তাহলে আমার 20 এই নাম্বারটা কোথায় আছে? এটা তো রো 0, এটা রো 1। আর এইখানে এটা হচ্ছে এই যে 10 40। আচ্ছা, বেটার হয় এটা হচ্ছে এইখানে দেখে, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমার ARR2D যেটা, ওইটা হচ্ছে এরকম: 10 20 30 40 50 60। তো আমরা যেরকম এটাকে রো 1, এটাকে রো 2 ধরি, পাইথন এরকম ধরে না। পাইথন এটাকে রো 0 আর এটাকে রো 1 ধরে, মানে ও 0 থেকে ইন্ডেক্সিং করে। আমরা যেরকম এটাকে কলাম 1, এটাকে কলাম 2 ম্যাথ করার সময় লিখছি, এটাকে কলাম 3 লিখছি, পাইথন হচ্ছে সবসময় 0 থেকে শুরু করে। ও করে কি, এটাকে কলাম 0, এটাকে কলাম 1, এটাকে কলাম 2 বলে। এটাই জাস্ট ডিফারেন্স। এগুলো হচ্ছে পাইথনের চিন্তা ভাবনা ইন্ডেক্সিং নিয়ে, আর এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। ঠিক আছে? এখন আমি যখন ওই স্লাইসিং এ 0,1 দিই, তো ও ধরে রো 0 এর, এই যে রো 0 এটা, রো 0 এর কলাম 1 পজিশন, মানে এটাকে প্রিন্ট করা লাগবে। এই জন্যই এটা প্রিন্ট হয়। সবাই বুঝতে পারছেন? স্যার, একটা কোয়েশ্চেন জি। ছিল, সেটা হচ্ছে জি। আমরা আমরা যখন প্যান্ডাস দিয়ে আমাদের রিসার্চের ডেটা শিট বানাবো,
তখনও জি। কি স্যার আমরা আমরা ফার্স্ট ইন্ডেক্সটা জিরো দিব? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা যখন ডেটা শিট বানাবো তখন ওই ডেটা ফ্রেম যেটা ওইটা এক চিন্তা ভাবনা, মানে এইখানে যেগুলো দেখতেছেন, আর এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এই যে অ্যারে ইন্ডেক্স, এইগুলা হচ্ছে ও কি আচ্ছা। ডেটা ফ্রেমের কোনো একটা পার্ট নিয়ে যদি আমার কাজ করতে হয়, বা এইগুলা হচ্ছে একদম নিউ কনসেপ্ট, নতুন জায়গায় গিয়ে লাগবে। মানে এটার সাথে পান্ডাজের খুব একটা কানেকশন নাই, মানে এখন যে লেকচারটা হুম। দিচ্ছি। মানে পান্ডাস হচ্ছে জাস্ট ডেটা বের করা, এরপর ডেটা ম্যানিপুলেট করার সময় এরর বিষয়গুলো আমরা হচ্ছে সামনের ক্লাসে আস্তে আস্তে দেখবো। আমরা তো জাস্ট এখন লাইব্রেরি গুলা শিখতেছি। আচ্ছা স্যার, এই যে গ্রেড শিটটা কি আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম? জি জি, গ্রেড প্রিভিয়াস শিটটা। ক্লাসে করেছি, এগুলা সব করেছি। এগুলা ও সব আচ্ছা রেকর্ডিং আচ্ছা ও আচ্ছা। দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নেই। স্যার স্যার, এই রেকর্ডিংটা কি গ্রুপে দেওয়া আছে না স্যার? জি জি, গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সবগুলা। ঠিক আছে স্যার, আমি আসলে প্রিভিয়াস ক্লাসে একটু রাস্তায় ছিলাম, এই জন্য স্যার ভালো করে ফলো করতে পারিনি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওইগুলা রেকর্ডিং গুলো এই জন্যই রাখা হয় আর কি, আপনি ওকে আপনার স্যার। সুবিধা মতো সময় যাতে দেখতে পারেন। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে তাহলে হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে থেকে আমরা পজিশন ওয়াইজ এইভাবে বের করি। এটা তো সবাই মোটামুটি বুঝতে পারছেন। এখন আমরা যদি টু ডাইমেনশনাল অ্যারেতে এই যে অ্যারে টু ডি দিয়ে 1, 2 লিখি, তাহলে কি প্রিন্ট হবে এইখানে? কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে, এই 1 মানে হচ্ছে রো 1, আর 2 মানে হচ্ছে কলাম 2। পাইথন 20। এইভাবে চিন্তা করে, এটা 20 রো হবে 0, স্যার এটা তাহলে। রো 1, 20 আর হবে এটা স্যার। কলাম 0, কলাম 1, কলাম 2। 20 রো 1, মানে এটা কিন্তু রো 0, এটা কিন্তু রো 1 ও, পাইথনের জন্য। তাহলে স্যার 50 50 হবে স্যার, 50। তাহলে 30 হবে, রো 1 30। মানে, আচ্ছা, আর হচ্ছে এই 10, 40 হচ্ছে কলাম 0, 20, 50 হচ্ছে কলাম 1, 30, 60 হচ্ছে কলাম 2। এখন রো 1, তাই না? রো 1 মানে এই রো এর কোন একটা প্রিন্ট হবে, ওইটা আবার কলাম জি। 2 তে আছে। এখন কেউ কি বলতে পারবেন কি প্রিন্ট হবে? 60। ও, কলাম রো ওয়ান। এটা রো স্যার 0, কলামও কি এটা রো জিরো ওয়ান দিয়ে ইন্ডেক্স হবে? কলামও কি জিরো দিয়ে শুরু না, হবে স্যার? কলাম, হ্যাঁ, কলামও 0 দিয়ে শুরু হবে। রো যেরকম 0 দিয়ে শুরু হয়, পাইথনের জি জন্য স্যার। কলামও 0 দিয়ে শুরু হয়। তাহলে স্যার ওই 50-র পরেরটা হবে স্যার। হ্যাঁ, এটা 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 কোন পজিশনে আছে পান্ডাজের জন্য? রো 1, কলাম মানে আমি ওয়ানে। তো, হ্যাঁ, রো 1 আর হচ্ছে কলাম 2, তাই না? টু, জি স্যার। তাহলে 60 প্রিন্ট হবে। এই যে আমরা এখন দিই 60, দেখছেন? আচ্ছা, আমরা যদি এখন 30 কে প্রিন্ট করতে চাইতাম, তাহলে এখানে কি লিখতে হতো? কেউ কি বলতে পারবেন? 02। তাহলে জিরো রো 0, কলাম 2। এই যে 30 প্রিন্ট হয়ে গেল, দেখছেন? আপনারা কিন্তু খুব জি সহজেই স্যার। বুঝতে, তাহলে যেহেতু আপনারা রেসপন্স করে বলে দিচ্ছেন, তো আমি বুঝলাম যে আপনারা ধরতে পারছেন। থ্যাংক ইউ অল। আচ্ছা, এখন অ্যারের শেপ নিয়ে আগেই বলছি, তারপর ডেটা টাইপ, তারপর এই যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমরা যে অ্যাক্সেস করতেছি, এটাই হচ্ছে বলতে পারেন অ্যারের ইন্ডেক্স ধরে আমরা স্লাইস করে নাম্বারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এখন স্লাইসিং হচ্ছে আরো অনেক ভাবে করা যায়। মানে হচ্ছে, সরি, এইখানে অ্যারে ইন্ডেক্সিং ব্যবহার করছে। আমরা অ্যারে ইন্ডেক্সিং ব্যবহার করে আমার রিকোয়ার্ড নাম্বারটা বের করে ফেলতেছি। আর স্লাইসিং এর বিষয়টা হচ্ছে এরকম, মানে আমরা যদি অ্যারের কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতে চাই, ধরেন এইখানে যে অ্যারে গুলো আছে, আমি পুরো অ্যারে নিয়ে কাজ করতে যাচ্ছি না, এখানে টোটাল যে অ্যারে আছে এগুলা নিয়ে আমার কাজ করার আগ্রহ নাই। আমার অ্যারের জাস্ট একটা পোর্শন লাগতেছে।
তখন আমার বিষয়টা কিরকম হবে? অ্যারের যদি কোনো একটা পোর্শনই আমার শুধু লাগে, তাহলে আমার যে অ্যারেটা ছিল, আমি টোটাল অ্যারে নিয়ে কাজ করে, টোটাল অ্যারেটা কি ছিল আমার, আমি যদি এইখানে কোডে প্রিন্ট এআরআর দিই, তাহলে দেখেন আমার টোটাল অ্যারেটা কি ছিল, এই ধরনের। এখন ধরেন আমি পুরো অ্যারে নিয়ে কাজ করতে যাচ্ছি না, আমি শুধু এইখান থেকে এতটুকু নিয়ে কাজ করতে যাচ্ছি। মানে আমার ইন্ডেক্স নাম্বার কত থেকে কত, এটা কি ইন্ডেক্স নাম্বার 0, এই যে এটা ইন্ডেক্স নাম্বার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। পাইথন তো এইভাবে দেখবে। তো আমি ইন্ডেক্স নাম্বার 1 থেকে 3 পর্যন্ত এরর, এই সাবসেট বা একটা অংশ নিয়ে, পার্ট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, বা ওইটা আমি দেখতে যাচ্ছি। তাহলে আমি কিভাবে দেখব? ওইটার সিস্টেম হচ্ছে এটা, আমি অ্যাকচুয়ালি কি করব, আমি লিখব কি, আমি এই অ্যারেটার 1 নাম্বার যে ইন্ডেক্সে যে নাম্বারটা আছে, ওইটা থেকে 4 নাম্বারের আগ পর্যন্ত, মানে 1:4 বলতে 4 নাম্বারের আগ পর্যন্ত একটা কাটা দাও। মানে 1 থেকে শুরু করো, স্লাইস মানে কি টুকরা করো না? তো আমরা টুকরাটা 1 থেকে শুরু করব, আর 4-এর আগে একটা কাটা দেব। এটা হচ্ছে, আমি ইয়াতে নিয়ে দেখাই, স্লাইসিং মানে হচ্ছে টুকরা করা, ঠিক আছে? তো ধরেন আমার 1 2 3 4 5 নিলাম। তো 1 2 3 4 5 এর এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, যদি আমি চিন্তা করি, ইন্ডেক্স নাম্বার হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই 1-এর এইখানে ধরেন আমরা কেক কাটার মতো এইখানে একটা কাটা দিলাম, আর ঠিক 4-এর আগ পর্যন্ত